এখন কারোর বাবার শক্তি নেই মাইক কেড়ে নেবার, কারোর বাবার শক্তি নেই বক্তার সামনে হুঙ্কার দেওয়া। কেউ যদি হুঙ্কার চাচ্ছে জিহ্বা টেনে কুকুরের খাওয়ানো হবে। ফাজলামি যা করেছো করেছো, আর বাংলার মাটিতে ফাজলামি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার জীবনের ছোট্ট একটা কথা প্রায় সব জায়গায় বলি, মনে পড়ে। মাহফিল করছি, মাহফিল করতে যেয়ে একটু কথা গরম হয়ে গেছে। থানার ওসি সাহেব চলে আসছে। ওসি সাহেবের সঙ্গে যত ফোর্স ছিল সব আসছে। চুরি ডাকাত ধরা বাদ দিয়ে হুজুরি ধরবে আইসে সব। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, মোতা লীগ, পাইখানা করা লীগ সব আছে। এসে মোটামুটি 4-5টা ঘিরে ফেলেছে, মানে মারবেই মারবেই। ওসি সাহেব সহ ডিবি পুলিশিরা স্টেজে বসে আছে, প্রত্যেকের কোমরে পিস্তল। দুইজনের দেখলাম হাত পড়া ঝুলতেছে এখানে। শিবিরের সভাপতি, ওই থানার সভাপতি এসে বলল, হুজুর আজকে আর আপনার কোনো অবস্থায় বের করার কোনো লাইন দেখতেছি না, আপনাকে আজকে ধরবেই। প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের কাউকে স্টেজের আশেপাশে ঘুরতে দিচ্ছে না। আমি চিন্তা করলাম, আল্লাহ আজকেই যখন গ্রেপ্তার হব, আর ওরা আমার গ্রেপ্তার করলে তাকে গুলি করে মারবেই, তো আমার জীবনের শেষ হওয়া আজকে অন্তত একটু করি নেই। কালকে হয়তো ময়দানে আর কথা বলা যাবে না, আজকের এই রেকর্ড অন্তত 10 বছর বাঁচুক। কিছুক্ষণ পরে ওই সভাপতি আবার বলতেছে, হুজুর দ্বিতীয় বক্তা মঞ্চে গেছে, আপনি মোনাজাত করবেন হাফ আর দ্বিতীয় বক্তা করবে হাফ। এই ফাঁকে আমরা আপনার বের করে নেওয়ার জন্য চেষ্টা করব। আমরা অন্যান্য থানার থেকে ছেলেদের ডেকে নিয়ে আসছি, যদি মোকাবেলা হয় এখানেই হবে, তবু আপনার ওদের হাতে তুলে দেবো না। সাহস একটু বেরিয়েও না ভাই, একটু বেরিয়েছে। তারপরে ধুই ধুই করতেছে, আজকে ধরবেই। আমার 2 চেয়ার পরে ওসি সাহেব বসা। আমি চিন্তা করলাম, আমার জীবনের সত্য কথাই বলতেছে আপনাদের সামনে, যে আমার জীবনে কত কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে। এরপরে 2 চেয়ার পরে ওসি সাহেব বসা। আমি চিন্তা করলাম যে এবার আমি একটু হেকমত খাটাই। আমি তখন বললাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে মোনাজাত কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আর আপনারা যারা এখানে আসছেন পুলিশের লোক, নিশ্চয়ই আপনার পরিবারের সদস্যগুলো বাড়ি, আল্লাহ যেন কোনো বিপদে বাধে না ফেলে। এই জন্য আমি মোসাফের মানুষ, 400 কিলোমিটার দূরের থেকে আসছি। আমি আপনাদের নিয়ে একটু প্রাণ খুলে দোয়া করব। দয়া করে যতক্ষণ মোনাজাত শেষ না হবে চোখ যেন খুলেন না। যার যা বলার দরকার চোখ বন্ধ করেই বলবেন। এখন ওনারা তাতে একটু সম্মতি হইল যে হুজুর তো স্টেজ আছে, আর আমরা তো স্টেজ আছি, মোনাজাত করুক আর না করুক মাহফিলের পরেই তো বোঝাপড়া। এখন এবার আমি মোনাজাত শুরু করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাইনির দিক পিছন দিক তাকাই থেকে সব চোখ বন্ধ করেই আছে। দুটো একটা চোখ মিট মিট করে তাকাচ্ছে, কিন্তু এগুলো কাজের লোক না, আর বাকিগুলো সব চোখ বন্ধ করেই আছে। আমি এবার শুরু করলাম, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা। কামা বলেই দ্বিতীয় বক্তার কাছে দিছি, কামা। ও ওইখান থেকে শুরু করেছে, কামা রাব্বায়ানি সগীরা। সুর দুইজনের প্রায় একই, আর ওরা তো সব বুঝিয়ে মোনাজাত করতেছে। তো মোনাজাত শিবিরের সভাপতি বলেছে যে হুজুর আপনি মোনাজাত করবেন 15 মিনিট। আমরা হুজুরির পিছন দিক থেকে নিয়ে ধানের ক্ষেত পাড়ি দিয়ে গাড়িতে তুলে দেবো, তারপর আপনার মোনাজাত শেষ হবে। এখন দ্বিতীয় বক্তা মোনাজাত করতেই আছে, ওদের 14 গোষ্ঠী জান্নাতে ঢুকুচ্ছে। আর দেখি 14 গোষ্ঠীর একবারে দিকটা একবারে দিয়ে মুজিবালের পর্যন্ত জান্নাতে ঢুকুই গেছে। সেই বলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসি সাহেব ডাইনির দিক থেকে, দারোগা সাহেব বামের দিক থেকে,
ছাত্রলীগ যুবলীগ সামনের দিক থেকে আর কি বলে দিদিরা পিছন দিক থেকে এসে হুজুরি ধরিস। এতক্ষণ নামাজ করলেন না রাজনীতি করলেন? বলতেছি বাবা দেরি কর, বগুড়ার কথা বলতেছি, বগুড়া। এতক্ষণ নামাজ করলেন না রাজনীতি করলেন? আমি বললাম কেন? ওই দ্বিতীয় বক্তব্য কেন? তাহলে আপনি এই বলেছেন সেই বলেছেন। দ্বিতীয় বক্তব্য কোন লোক বলেছে? জিহাদি বলেছে। আমি কি জিহাদি নাই? দ্বিতীয় বক্তব্য আমি কি জিহাদি নাই? আপনার লোকের কাছে শুনতে গেলে আমি কি সেই লোক নাই? তো অফিস সাহেব দিকে যদি এ লোক সে লোক না, বলছে না স্যার এ দ্বিতীয় বক্তা। তুমি সে লোক কেন কই? এসে উড়াই দিচ্ছেন। আপনাদের হাসি লাগতেছে, আর ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ দিন ছিল একবার হিসেব করে দেখেছেন আপনারা? ওই সময়টা জিহাদের জন্য কত বড় মারাত্মক সময় ছিল একবার হিসেব করে দেখুন। আজকে তো হাসি লাগতেছে, কিন্তু ওই দিনটা কত কঠিন দিন ছিল আমার জন্য। এরপরে ওসি সাহেব বলতেছে আপনি তাহলে দ্বিতীয় বক্তা? জি। ওসি সাহেব বুকেন দাঁড়াই এসপি সাহেবের কাছে ফোন দিতে, স্যার এ লোকের ধরা সম্ভব না। এসপি সাহেব বলতেছে কেন? তো বলতে স্যার আমরা সবাই চারিপাশে ঘিরে বসে আছি, কোন ফাঁকে দ্বিতীয় বক্তার কাছে মাইক তুলে দিয়ে মোনাজাত করতে করতে চলে গেছে স্যার। লাইট টাইট সব জ্বালানো, আমরা কেউ দেখতে পাইনি স্যার। নিঃসন্দেহ মানুষ না স্যার, এটা জেন। সুতরাং স্যার জেন হুজুর আমার পক্ষে ধরা সম্ভব না।